এখানে এই দিক হচ্ছে ঢালু, এখানে এই দিক হচ্ছে ঢালু, আর এইটা হচ্ছে উঁচু। সাধারণত পানি যদি আমি এখানে রাখি তাহলে আমার যাওয়ার কথা এই দিকে, বাট আনফরচুনেটলি এটা উপরের দিকে যাচ্ছে। এই যে এখানে আমি যদি রাখি, এখানে যদি আমি রাখি অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আমি যদি এদিকে দিই, নসিন সাইড দাও, আমি যদি এদিকে দিই, আমি এদিকে দিয়ে দিলাম, বাট অটোমেটিক্যালি এটা আবার উপরের দিকে চলে যাচ্ছে। এটা এক্স্যাক্টলি, এটা নিয়ে অনেক ধারণা আছে। অনেকে বলে এখানে ম্যাগনেট বা সামথিং কিছু থাকতে পারে, যদিও এরকম কিছু প্রমাণ হয় নাই। তো এটাকে জিনদের কারিজমা বলা হয় এখানে। এবং এখানে যদি আমি পানি ফেলাই, এখানে পানি ফেলালে আমি উপরে পানি ফেলাচ্ছি, আমি ঢালুর দিকে পানি ফেলাচ্ছি, কিন্তু চলে আসতেছে উপরের দিকে। তো এই অদ্ভুত কারিজমা দেখার জন্যই মানুষ জিন পাহাড়ে আসে। এবং এই জিন পাহাড়ে যখন রাস্তা নির্মাণ করা হচ্ছিল, তখন নির্দিষ্ট একটা সীমানায় যাওয়ার পরে যখন ওইখান থেকে সৌদি সরকার রাস্তা নির্মাণ করা শুরু করলো, তখন ওইখানে দেখা যায় কোনোদিন ইঞ্জিনিয়ারের কোনো একটা মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, কোনো একটা মেশিন ওইখান থেকে গায়েব হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারদের বিভিন্ন জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে সৌদি সরকার আর সামনের দিকে রাস্তা বানায় নাই, এই পর্যন্তই সামনে রাস্তা আছে, আর মানুষ এইখানেই আসে। এবং এইখানে আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখন এখানে জাস্ট নিউট্রাল দিলে হয়ে যাচ্ছিল। এখানে নিজেদের থেকে স্পিড নিউট্রালে রেখে, জাস্ট নিউট্রাল রেখে বসে থাকলে অটোমেটিক্যালি গাড়ি তোমার হচ্ছে সামনের দিকে চলে আসে অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে জিন পাহাড়ের স্পেশালিটি। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এই নিজাম, আল্লাহ তাআলার এই আশ্চর্য, এই জিনিসটা আজকে দেখতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ।